শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা। গত 7ই জুন 2024 আমাদের কথা ও কাহিনীর আবৃত্তি স্কুলের প্রথম বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল উত্তরপাড়া গণভবন মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিকরা। উপস্থিত ছিলেন সাহিত্যিক ও কবি উৎপল কুমার ধারা মহাশয়। উপস্থিত ছিলেন কবি মাধব ব্যানার্জি। উপস্থিত ছিলেন কবি প্রবীর কুমার চট্টোপাধ্যায় মহাশয়। স্যারকে সম্মাননা জানাচ্ছেন আমাদের ম্যাডাম তানিয়া সমাদ্দার ম্যাম। জোরে হাততালি, একদম হাততালি হচ্ছে না। স্যারকে দু একটা কথা আমাদের জন্য বলুন। শহর জুড়ে কাছে ধরে দেশ বা দেশান্তরে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান, যার পরিকল্পনায় এবং যার সমগ্র পরিচালনায় তানিয়া সমাদ্দার, ওনার জন্য একটু জোর করে করতালি আশা করব। আজকের এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে এবং ওনার প্রথম অনুষ্ঠান, এর জন্য সত্যি খুব টেনশনের মধ্যে ছিল তানিয়া কিভাবে অনুষ্ঠানটাকে করবে। এবং এসে দেখছি এত সুন্দর আয়োজন, এত সুন্দর দর্শকরা রয়েছে আমাদের সঙ্গে, আমাদের কাছে। এবং তানিয়ার যে কথা এবং কাহিনী যে ওনার সংস্থা, সেই সংস্থা থেকে চ্যানেল ভিশনে, ফ্রেন্ডস টিভিতে এবং জোডিয়াকে, রূপসী বাংলায় অনেক অনুষ্ঠান করেছেন, অনেক পারফর্ম আজকে দেখবো, অনেক উপস্থাপনা দেখবো, অনেক কবিতা শুনবো। এবং আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা এখানে পারফর্ম করছেন, আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা এসছেন, ওনারা বাইট দেবেন এবং সেইটা আমাদের টেলিভিশন চ্যানেলে টেলিকাস্ট করা হবে। সময় বেশিটা নেব না, তার কারণ হচ্ছে অনেক অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠান ঠিকঠাকভাবে শেষ হোক এটাই কিন্তু আশা রাখবো। এবং আজকের এই ছোট্ট ছোট শিশুরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, ওদের অনুষ্ঠান দেখার কিন্তু অপেক্ষায় রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এবং তানিয়ার জন্য আরেকবার করতালি আশা করব। অনুষ্ঠান সকলে মিলে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে আমরা সঙ্গে রয়েছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা অনুষ্ঠান এখানে করেছেন, আমাদের ক্যামেরা পার্সন রয়েছেন এবং আমাদের প্রতিনিধি রয়েছেন, কিছু কথা বলার জন্য আপনার বাইরে গিয়ে কথা বলতে পারেন। সমগ্র অনুষ্ঠানটা কিন্তু আমাদের ফ্রেন্ডস টিভিতে সম্প্রচারিত হবে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে এভাবেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, এটাই আমি কামনা করি। আজকের এই পরিকল্পনা এবং অনুষ্ঠানের সমগ্র যে দায়িত্ব রয়েছেন তানিয়া সমাদ্দার, আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে ওনার জন্য ক্ষুদ্র উপহার আজকের এই বিশেষ স্মরণীয় দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। বাপ্পাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং আজকের এই দিন, আজকের অনুষ্ঠান যেভাবে পরিকল্পনা করেছে, যেভাবে আয়োজক করেছে তানিয়া, তার জন্য একটু আরেকবার জোর করে করতালি আশা করব। জোরে হাততালি হয়ে যান, আরো জোরে। আমরাও খুব খুশি হয়েছি স্যারকে পেয়ে, খুব আনন্দ হচ্ছে। তানিয়ার জীবনের এক গৌরব উজ্জ্বলময় দিন আজকের দিনটা। এই দিনটা ওনার কাছে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার হাতে একটি মেমেন্টো তুলে দিলাম। ধন্যবাদ। সকলে সুন্দরভাবে অনুষ্ঠান আনন্দ উপভোগ করুন, এই কামনা করি।
আমি সত্যিই আপ্লুত, মানে এত প্ল্যানিং স্যার বাপ্পাদা যে করেছেন, আমার জন্মদিন পালন থেকে শুরু করে প্রতিটা মুহূর্ত আমার স্পেশাল করে তোলেন। আমার প্রথম পরিবার কথা ও কাহিনী আর সকালে জলসা পরিবার, সব সময় দুটো পরিবারকে আমি পাশে পাই। আর বাপ্পাদাকে আমি একবার ডেকে নেব, যে দাদা সব সময় ছোট বোন হিসাবে আমাকে সব সময় সাহায্য করে, সহযোগিতা করে, কিভাবে পথ চলবো, কিভাবে এগালে আমার ভালো হবে। এই মানুষগুলোকে ছাড়া সত্যি আমি অচল। প্রতিদিন যাদের সাথে আমার কথা না বললে দিনটা সম্পূর্ণ হয় না, সেই মানুষগুলো আজকে আমার অনুষ্ঠানে এসেছে, আমি ভীষণ খুশি। কবি ও সাহিত্যিকের পাশাপাশি উজ্জ্বল উপস্থিতি ছিল বিশিষ্ট পরিচালক ও অভিনেতা শামসের মল্লিক মহাশয় এবং প্রযোজক ও সমাজসেবী রাজু চৌধুরী মহাশয় সহ আরও গুণী মানুষেরা। বন্ধু সকল আছো কেমন, কাছের এবং দূরে? জানতে চাইছি কুশল খবর তোমার অন্তঃপুরে। থাক না যতই টানা পড়ে, ভালো থাকাটাই সব। জীবন মনে আর কিছু নয়, জীবন্ত উৎসব। আমরা বাঙালিরা, বা বাঙালি বলবো কেন, আমরা প্রত্যেকেই মনে করি যে আমাদের 12 মাসে 13 পার্বণ হয়, আর পার্বণ মানে একটা উৎসব। আমি মনে করি শুধুমাত্র ওই 13 পার্বণই আমরা সীমাবদ্ধ নয়। আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় হয়, যেমন আজকে এখানেও হচ্ছে, এটাও একটা বড় উৎসব। যারা শিল্পী প্রেমী মানুষ, যারা শিল্প ভালোবাসে, যারা প্রকৃত অর্থে শিল্পী, তাদের ক্ষেত্রে কিন্তু এটাও একটা উৎসব। আর উৎসব মানেই মিলন, যেখানে আমরা একে অপরের সাথে দেখা হয়, কথা হয়, শোনা হয় গান, কবিতা, দেখা হয় নাচ। তো তেমন একটা সুন্দর মুহূর্ত কথা কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছে। তার জন্য তানিয়াকে এবং সমস্ত শিল্পীদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং তানিয়ার জন্য একটু হাততালি হয়ে যাক, কারণ তানিয়া অক্লান্ত পরিশ্রম করে বছরের প্রতিটা দিন তার স্টুডেন্টদের প্রশিক্ষণ দিয়ে চলছে, এবং সেই প্রশিক্ষণকে কেন্দ্র করেই আজকে এই অনুষ্ঠান, যে অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছর হবে। আশা করি এবছর থেকে শুরু হয়েছে, প্রতি বছর আমরা এই অনুষ্ঠানে সঙ্গ দেব। সবাই ভালো থাকবেন, আর কথা কাহিনীর সঙ্গে থাকবেন, আর তানিয়ার সঙ্গে থাকবেন। 8 থেকে 80 আমরা সবাই কবিতাকে ভালোবাসি। এই ভালোবাসার টানে বহু দূর দূরান্ত থেকে অনলাইন এবং অফলাইনের সমস্ত শিক্ষার্থীরাই এই কথা ও কাহিনীর আবৃত্তি স্কুলে উপস্থিত হয়েছিল। এখন তাহলে আমাদের এই আবৃত্তি স্কুলের কর্ণধার তানিয়া সমাদ্দার ম্যামের কাছ থেকে কিছু শুনে নেব। আর আজকের এই যে অনুষ্ঠান, এত বড় একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মূল মূল ভাবনায় রয়েছে যিনি অনুষ্ঠানের পরিচালিকা, আমরা তার সাথে কথা বলে নেব। তানিয়া সমাদ্দার, কথা কাহিনী প্রশিক্ষণ কেন্দ্রের টিচার, যিনি এত পরিশ্রম করে বছরের পর বছর তার কথা কাহিনী প্রশিক্ষণ কেন্দ্র চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আজকে সেই কথা কাহিনীর বাৎসরিক অনুষ্ঠানে আমরা তানিয়ার কাছ থেকে কিছু শুনে নেব। আমার আবৃত্তি স্কুল প্রায় 3 বছরের, কিন্তু বাৎসরিক অনুষ্ঠান বলতে গেলে এটা আমার প্রথম বর্ষ। ভীষণ ভয় ভয় করছিলাম অনুষ্ঠান যে কতটা পারবো, কতটা সাকসেসফুল হব। কিন্তু আমার ছাত্রছাত্রী অনলাইন অফলাইন সব মাধ্যমেই আছে, কিন্তু তাদের ভীষণ সহযোগিতা। ম্যাম আপনি করুন, আমরা পাশে আছি। এই আমরা পাশে আছি শব্দগুলো আমাকে ভীষণ অনুপ্রেরণা জুগিয়েছে যে ম্যাম আপনি করুন, আমরা আছি। এই ওদের যে এই মন্ত্রটা, এটা থেকে আমি ভীষণ বড় স্পিরিট পেয়েছি। আর ওদের ভালোবাসায় আজকে আমি এই অনুষ্ঠানটা করতে পেরেছি। আমার তো ভীষণ ভালো লাগছে, অনুষ্ঠান চলছে, সকলেও খুব সুন্দরভাবে অনুষ্ঠান করছে, এটা দেখে আমার তানিয়ার এই যে কথা কাহিনী প্রশিক্ষণ কেন্দ্র যেটা চালিয়ে নিয়ে যাচ্ছে, খুব সংক্ষেপে জানতে চাইব ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, আর কি কি কাজ করতে চায় তানিয়া? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এদের কারো ভালোভাবে শেখানো। আমার প্রথমে অনলাইন ক্লাস ছিল না, ভাবলাম যে অফলাইনে তো যারা দূরে বাড়ি তারা তো শিখতে পারছে না, তাদেরও কথা আমি মাথায় রেখে শুরু করলাম অনলাইন ক্লাস। একে একে দুয়ে দুয়ে এখন আমার বেশ অনেক কিছু ছাত্রছাত্রী। তারপর যেটা হচ্ছে শুধু বাচ্চাদের, এবার বড়দের অনেক সময় কি হয়েছে, তারা
কাজের চাপে বা পারিবারিক চাপে, সংসারের চাপে ইচ্ছা থাকলেও শেখা হয়ে ওঠেনি। কিন্তু আমি শুরু করেছি না, শুধু ছোটদের না, বড়দেরও শেখাবো। সেখান থেকে বড়রা কাজের ফাঁকে সংসার সামলে তারা ক্লাস করছে অনলাইন মাধ্যমে, সে মোবাইল মাধ্যম হোক বা ল্যাপটপ মাধ্যমে। এইভাবেই আমার কথা ও কাহিনীকে আমি আরও বড় করতে চাই। আমার সকল ছাত্রছাত্রী যদি আমার পাশে থাকে, আশা করি আমার কথা ও কাহিনী অনেক বড় হবে। আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকেও কথা কাহিনীর জন্য শুভেচ্ছা আর শুভকামনা রইল। মানুষ শিল্প সংস্কৃতিকে ভুলতে বসেছে। আমরা বাঙালি হয়েও বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পায়। ঠিক সেই সময় সংস্কৃতির টানে, বাংলা ভাষার টানে, কবিতার টানে দর্শকের আসন ছিল পরিপূর্ণ। এটাই ছিল কথা ও কাহিনী আবৃত্তি স্কুলের পরম পাওয়া। এখন কিছু কথা শুনবো মাধব বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। নমস্কার, আমরা হাজির হয়েছি ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা কথা কাহিনীর সমস্ত ভাবনায় আজকের এই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি বিশিষ্ট মানুষজনদের। আমরা প্রথমেই যার সাথে আলাপ করে নেব। দাদা, আপনার নাম? আমার নাম মাধব ব্যানার্জি। আমি একজন কবি, লেখক। দীর্ঘ 33 বছর ধরে বাংলা সাহিত্যের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। দেশ বিদেশ থেকে অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছি। কিন্তু আজকে কথা এবং কাহিনীর কর্ণধার ভগ্নীসমা তানিয়া সমাদ্দারের আহ্বানে এবং আমন্ত্রণে উত্তরপাড়া গণভবনে আজকে যেই মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত অতিথি এসে আসতে পেরে নিজেকে খুব সম্মানিত, খুব গর্বিত মনে করছি। কারণ বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখেছি যেই অনুষ্ঠানের মধ্যে একটা দায়বদ্ধতা সবার আছে। আমি কবি হিসাবে আমারও একটা দায়বদ্ধতা আছে, কিন্তু তানিয়ার আজকে যেই ওর অকুণ্ঠ ভালোবাসা, যে আন্তরিকতা, সেইটা আমাকে খুব মুগ্ধ করেছে। আমাকে খুব মুগ্ধ করেছে আজকে তানিয়া যেই ছোট ছোট শিশুদেরকে কবিতা আবৃত্তির প্রশিক্ষণ দিচ্ছে। কারণ এখনকার বর্তমান যুগে বাচ্চারা তো খুব মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে। সেই থেকে যে তারা বেরিয়ে এসে আজকে সংস্কৃতি সাহিত্যের মধ্যে নিজেদের লিপ্ত করছে, এর জন্য আমি কথা ও কাহিনী কর্ণধার এবং কথা ও কাহিনীর এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করি। এবং আগামী দিনে আমি আশা রাখি যে উত্তরপাড়া গণভবনে শীততাপ নিয়ন্ত্রিত এই ভবনে যে অনুষ্ঠান হচ্ছে, কলকাতার আরও বিশেষ বড় বড় অনুষ্ঠানে, কথা ও কাহিনীর অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকব। এবং এই শুভকামনাই আমার রইল আজকের এই অনুষ্ঠানের, এই মহতী অনুষ্ঠানেতে। বাহ, খুব সুন্দর করে মাধবদা আজকের কথা কাহিনীর হয়ে আমাদের শুভকামনা জানালো কথা কাহিনীর পক্ষ থেকে। এবং আমি যেটা জানতে চাইবো, আজকের এই অনুষ্ঠানে আপনি তো প্রায় পুরোটা সময় জুড়ে আছেন, আপনার ভালো লাগা যদি একটু শেয়ার করেন, মানে কেমন লাগছে আজকের এই সুন্দর সন্ধ্যাটা? অভূতপূর্ব আনন্দ, যাকে ভাষায় প্রকাশ করা যায় না। আমি 4:30 থেকে এখানে রয়েছি, এখনও পর্যন্ত রয়েছি এবং ইচ্ছা আছে পুরো অনুষ্ঠানটা শেষ করে যাব। কারণ কলকাতা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমি বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যাই। সেই সমস্ত অনুষ্ঠানের মধ্যে না সেই প্রাণটা পাই না। আজকে যেখানে একটা প্রাণ পেয়েছি, ছোট ছোট বাচ্চারা তাদের এত সুন্দরভাবে তানিয়ার প্রশিক্ষণে তারা কবিতা বলছে, কেউ গান করছে, এবং সেই সমস্ত ছোট ছোট বাচ্চাদের অভিভাবকেরা বা অভিভাবিকারা যে তারা উপস্থিত হয়েছে, আমি প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন করছি বা আপনাদের বাচ্চাদেরকে মোবাইল থেকে বাঁচাতে গেলে কিন্তু এই সাহিত্য সংস্কৃতির মধ্যে আসতে হবে এবং তাদেরকে বিশেষ করে বই পড়ান, কবিতা পাঠ করান। তাতে কিন্তু তাদের মানসিক যে বিকাশ, আমি আশা করি সেই মানসিক বিকাশটা কিন্তু উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পাবে। কারণ মোবাইল সব কিছুকেই নষ্ট করে দিচ্ছে। মোবাইল অ্যাডিক্টেড থেকে আমি সবাইকেই বলবো যে কবিতায়, বইয়ে
প্রত্যেকটা বাচ্চাকে আপনারা নিয়ে আসুন। আগের মতন আমরাও তো বই পড়াশোনা করেছিলাম, আমাদের সময় তো মোবাইল ছিল না, কিন্তু আজকে এই মোবাইলের যুগে বাচ্চাদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেনে ক্ষতি হচ্ছে। তার থেকে কিন্তু আমরা যদি বই পড়ি জ্ঞান বৃদ্ধি হবে। সুতরাং এইটাই আমার শুভকামনা রইল তানিয়ার প্রতি, যে তানিয়ার এই যে মহতী প্রচেষ্টা, এই মহতী প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। এইটাই আমার তানিয়ার প্রতি শুভেচ্ছা, শুভকামনা এবং স্নেহাশিস রইল। এখন আমরা কথা ও কাহিনী আবৃত্তি স্কুলের শিক্ষার্থীদের মুখ থেকে কিছু কথা শুনে নেব। সবার কথা শুনে বুঝতে পারছি সকলেই কত ভালোবাসে আবৃত্তিকে। আর কথা কাহিনী যে সমস্ত খুদে সদস্য, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যার মধ্যে লুকিয়ে আছে আগামী দিনের ভবিষ্যৎ। কথায় আছে না যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকের শিশুরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আমরা পেয়েছি কথা কাহিনী প্রশিক্ষণ কেন্দ্রের বেশ কিছু খুদে শিল্পী বন্ধু, তার সাথে পরিচয় করে নেব। তোমার নাম? শুভমিতা মুখার্জি। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। তোমার নাম? সম্ভবী চ্যাটার্জি। তোমার কেমন লাগছে? ভালো। আর তোমার নাম? ঋদ্ধিমা দে। তোমার কেমন লাগছে এখানে? ভালো লাগছে। তোমার নাম? আফসিন ইনায়া। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তোমার নাম? জুহিতা সাউ। আমরা প্রত্যেককে সাথে পেয়েছি এবং কথা কাহিনী প্রশিক্ষণ কেন্দ্রের বহু ছাত্রছাত্রী আজকে উপস্থিত হয়েছে। আমরা একে একে যাব। অনুষ্ঠানে ছিল বিশেষ আকর্ষণ, যেমন শ্রুতিনাটক, গান, আবৃত্তি এবং কবিতা কোলাজ। এই অনুষ্ঠানে অনলাইন এবং অফলাইনের সকল ব্যাচের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। আমরা প্রথম চলে যাব আপনার কাছে। আপনার নাম? আমার নাম দীপালি পাছাল। আমি চন্দননগর থেকে আসছি। আমি ম্যামের কাছে অনলাইনে ক্লাস করি। তো সংসারে নানান ধরনের কাজ থাকে, তো সেই সব কাজের ফাঁকে আর কি একটা সময় বার করে আমি অনলাইনে ক্লাস করি আবৃত্তি। তো এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি আগেও একটা প্রোগ্রামে এসেছিলাম, আর আজকে তো মানে বাৎসরিক অনুষ্ঠান, তো এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আগামী দিনে আশা রাখছি যে ম্যাম আরও সুন্দরভাবে পরিবেশন করবেন আমাদের সাথে, আর আরও অনেক কিছু আমরা শিখতে পারবো, অনেক কিছু আমরা জানতে পারবো, আরও অনেক কিছু আমাদের মানে আগামী দিনে শেখার আছে। তার জন্য অনেক ধন্যবাদ তানিয়া ম্যামকে। বাহ, আমরা পেয়ে গেছি আরও একজন ছাত্রীকে, আমরা তার সাথে পরিচয় করে দেব। আপনার নাম? আমার নাম সুস্মিতা দাস। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আমি অনলাইনে ক্লাসে শিখি। অ্যাকচুয়াল আমার ছোটোবেলা থেকে খুবই ইচ্ছে ছিল যে আবৃত্তি শেখা, কিন্তু সেটা কোনোভাবে হয়ে ওঠেনি, সম্ভব হয়নি। কিন্তু স্কুলে ছোটোখাটো অনুষ্ঠানে প্রোগ্রামে করতাম, কিন্তু সেটা এখন সম্ভব হয়েছে ম্যামের জন্য। ম্যাম দেখলাম যে অনলাইনে ক্লাস করাচ্ছেন। আমি 4 মাস হবে, কারণ আমি কাজের সূত্রে পড়াশোনা শেষ করার পর কাজের সূত্রে বিজি থাকতে মানে অফলাইনে ক্লাসের জন্য আমি টাইম পাই না। সেই জন্য অনলাইনে যখন সুযোগ পেয়েছি সেই সুযোগটাকে গ্রহণ করেছি এবং ম্যাম আমাদের খুব ভালোভাবে ক্লাস করান। ম্যামের জন্য আজকে এখানে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি এবং আমি আমার বাবা মাকে এই অনুষ্ঠানে আনতে পেরেছি, সেটার জন্য আমি অনেক ধন্য। ম্যামকে অনেকভাবে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। উনি আরও আমাদেরকে নিয়ে আরও যাতে পথ এগিয়ে চলতে পারে এবং আমরা সবাই মিলে ম্যামের পাশে থাকতে পারি এবং কথা ও কাহিনী গ্রুপটাকে আমরা বড় করে আরও এগিয়ে যেতে চাই। এভাবেই আমরা সব ম্যামের পাশে থাকতে চাই এবং কথা ও কাহিনী গ্রুপটাকে বাড়িয়ে নিয়ে আমরা খুব একটা বড় জায়গায় আমাদেরকে দেখতে চাই। বাহ, খুব সুন্দরভাবে উনি ওনার মতামত জানালেন, ভীষণ ভালো লাগলো। এবার চলে যাব আপনার কাছে। আপনার পরিচয় যদি একটু বলেন। আপনার নাম? আমার নাম সাহিদা ইয়াসমিন। আমি জোকা থেকে এসেছি। আমার মেয়ে আফসিন ইনায়া ম্যামের ছাত্রী বর্তমানে। আমার মেয়ে অঙ্কন, আবৃত্তি এই সম্পর্কিত সকালের জলসা প্রোগ্রামে পার্টিসিপেট করার পর ম্যামকে আমাদের খুব ভালো লাগে। তারপর থেকে আমার মেয়ে অফলাইনে করতো, কিন্তু আমার ম্যামকে ভালো লাগার পর থেকেই আফসিনকে আমি ম্যামের ক্লাসে অ্যাডমিশন করিয়েছি অনলাইনে। আমি নিজেও একটা হাই মাদ্রাসা স্কুলের শিক্ষিকা কেমিস্ট্রি বিষয়ের, কিন্তু আমি নিজে এই সংস্কৃতি মনোভাব রাখি, স্কুলের অনুষ্ঠানে পার্টিসিপেট করি। আমার বাচ্চাকেও তাই আগামী দিনে এই ম্যামের মাধ্যমে আরও মননশীল তৈরি করার জন্য আমি ম্যামের ক্লাসে। আজকে তো খুবই ভালো লাগছে, মানে এই রকম একটা অনুষ্ঠান ম্যাম প্রথম বছরেই আয়োজন করেছেন। সত্যিই মানে আমরা অভিভূত। আমি জোকা থেকে অনেক
মানে অনেকটা রাস্তা জার্নি করে আমি এসেছি, এসে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে। আমার ছোট বাচ্চা, আমার হাজব্যান্ড, সকলেই আমরা এসেছি, ফুল ফ্যামিলি, খুবই ভালো লাগছে। শুধু কবিতার জন্য তুমি নারী, আমরা নারী, হ্যাঁ, আমরা সংসারের চাপে বা কর্মসূত্রের জন্য আমরা আবৃত্তি ইচ্ছা থাকা সত্ত্বেও শিখতে পারিনি, কিন্তু আমাদের তানিয়া ম্যাম আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন, আমাদের একটা মঞ্চ দিয়েছেন। তাই বলতে পারি আমরা নারী, আমরা সব পারি। চলে যাব আপনার কাছে। আপনার নাম? আমার নাম রূপা বিশ্বাস। আপনার বাড়ি? আমার বাড়ি বনগুলিতে থাকি আমি, এবং আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। সমস্ত কিছু প্রতিকূলতার মধ্যে দিয়েও কিন্তু আমি এই আবৃত্তিটাকে খুব ভালোবাসি। আমি প্রথমেই বলেছিলাম সঞ্চালিকার সময় যে মানে বয়স, কোনো কিছু শেখার কোনো বয়স হয় না। আমরা ছোটোবেলা থেকে শিখতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় নানান কাজের মধ্যে বা নানান পরিবারের মধ্যে থেকে আমরা পারিনি, কিন্তু এখন চাইছি আবার নতুন করে শিখতে। শেখার কোনো বয়স নেই। তাই ম্যামের কাছে এসে আমি শিখছি এবং পারফর্মও করছি। আমি যেরকম রূপসী বাংলা এই ফ্রেন্ডস টিভিতেও গেছিলাম কিছুদিন আগে, প্রোগ্রাম করেছি, খুব ভালো লেগেছে। এছাড়াও আমি ঘরোয়া ছোটো ছোটো অনুষ্ঠানেও আমি আবৃত্তি করি। 25শে বৈশাখ হোক, আজকের অনুষ্ঠান তো অসাধারণ হয়েছে। ম্যাম তো মানে আমাদের জন্যেই এই মানে অনুষ্ঠানটা তৈরি করেছেন এবং খুব আনন্দের সাথে আমরা এটার উপভোগ করছি। চাইছি যাতে এটা আরও অনেক বড় হোক এবং আমরা ম্যামের সাথে থেকে আমরা চাইবো কথা ও কাহিনী আরও অনেক দূর পর্যন্ত এগো। আপনারা সাথে থাকলে কথাও কাহিনী এভাবে এগিয়ে চলবে। আমরা চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। কে আছে? আমার নাম শর্মিষ্ঠা দে, আমি ঋদ্ধিমার মা। আমার মেয়ে শেখে তানিয়া ম্যামের কাছে। আজ বিগত 1 বছর ধরে শিখছে আমার মেয়ে, ছোট 3 বছর বয়স, 3.5 বছর বয়স থেকেও ভর্তি হয়েছে। তানিয়া ম্যাম খুবই ভালো প্রশিক্ষণ ছোটদের, খুবই মেয়ে তো শিখতে পারাটাকে ভালোবাসার সাথে তৈরি করেছেন বলে ওরা এই শেখাটাকে খুব ভালোবেসে আগ্রহের সাথে যে আবৃত্তি ক্লাস ক্লামাই করব না, ওদেরকে মোবাইল থেকে, এবং এখনকার দিনে তো বুঝতেই পাচ্ছেন যে খেলাধুলাটা সেইভাবে তারা পায় না, এবং সেই জন্য ওরা এই ক্লাসের মধ্যে ছোট ছোট বাচ্চাদের সাথে একত্রিত হয়ে এই সাংস্কৃতিক প্রোগ্রামটার মধ্যে দিয়ে ওরা যে একসাথে হতে পারে এবং শিখতে পারে, আগামী দিনে আমাদের মানে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই ম্যামের হাত ধরে যে এই সুন্দর জিনিসটা, প্রশিক্ষণটা ওরা পাচ্ছে, তাতে আমি অভিভাবক হিসেবে খুবই খুশি, এবং আমি চাইবো আরও অভিভাবকরা এগিয়ে আসুন, আমাদের বাংলা সাহিত্যকে আরও এগিয়ে নিয়ে যান, কবিতা, আবৃত্তি, গদ্য, এই প্রশিক্ষণের মাধ্যমে। বাহ, গেছি কথা কাহিনীর আরও এক একনিষ্ঠ সদস্য, যিনি প্রত্যেকটা অনুষ্ঠানেই কথা কাহিনীর সঙ্গে থাকে। আমরা তার পরিচয় তার কাছ থেকেই শুনে নেব। আপনার নাম? নমস্কার, আমি সুদীপা ভট্টাচার্য। আপনার বাড়ি? আমার বাড়ি কেষ্টপুর। আপনার কেমন লাগছে অনুষ্ঠানে? আমার খুব ভালো লাগছে, বিশেষ করে এই কচি কাচাদের যে আজকে উপস্থাপনা আমার অসাধারণ লাগছে। আমি কবিতা চর্চা ছোটবেলা থেকে করছি, তবে শেখা আমার সেইভাবে হয়নি। আমি 2017 সাল থেকে শিখছি। আর কথা কাহিনীর যিনি প্রশিক্ষণ দেন, তানিয়া সমদ্দার, ওনার সম্পর্কে আপনি কি বলতে চান? উনি আমার একদম ছোট বোনের মতো, মানে আমার তো কোনো ভাই বোন নেই, আমি ম্যামকে আমি নিজের বোন বলে আমি জানি। তো ম্যামকে আমি বেশি দিন চিনি না, আমি ওকে ম্যাম ডাকি ঠিকই, কিন্তু আমার নিজের বোনের মতো একদম। কারণ প্রথম আলাপে আমি ম্যাম ডেকেছিলাম, এখনও সেই ম্যাম ডাকটাই চলছে। তো আমি ভাবছি যে ম্যামকে আমি আজ থেকে বোন বলে ডাকবো, ঠিক আছে? তো আর ম্যামকে আমি চিনেছি খুব বেশি দিন নয়, কিন্তু আমার মনে হয় যেন গত জন্মে ম্যামের সাথে কোনো একটা আমার যোগাযোগ ছিল। হ্যাঁ, খুব সুন্দর করে উনি তানিয়া ম্যামের সম্পর্কে বললেন, ভীষণ ভালো লাগলো। তারপর কে আছে আমরা দেখে নেব। তোমার গায়ে চলে যাব। তোমার নাম? ইতিশা হালদার। কোন ক্লাসে পড়ো? 1-এ পড়ি। আজকে তুমি অনুষ্ঠানে কবিতা শুনিয়েছো? শোনাবো। শোনাবে? কোন কবিতা শোনাবে? হারিয়ে যাওয়া। বাহ, কবিতা করতে তোমার কেমন লাগে? ভালো লাগে। কতদিন ধরে শিখছো কবিতা? শিখছি না, মা শেখাচ্ছে। মা শেখাচ্ছে। বাহ, মা শেখাচ্ছে, আর সেই কবিতা শিখে আজকে কথা কাহিনীর অনুষ্ঠানে আমাদের ছোট্ট বন্ধু হাজির হয়েছে তার কবিতা শোনাতে আমাদের হাজার হাজার দর্শক বন্ধুদের। আমরা পেয়ে গেছি কথা ও কাহিনীর
আরও এক সদস্যকে আমরা তার সাথে পরিচয় করে নেব। দিদিভাই, আপনার নাম? সোমা হালদার। আপনি কোথা থেকে আসছেন? দমদম নাগের বাজার। আপনি কতদিন ধরে শিখছেন? 4 মান্থ। কেমন লাগে? ভীষণ ভালো। এর আগে কোথাও শিখেছেন? না না, এই ফার্স্ট টাইম আমার। ফেসবুক থেকে আমার স্ক্রল করতে করতে অ্যাকচুয়ালি আমরা পেয়েছি কথা কাহিনীকে। তো করতে করতেই ভাবলাম যে শেখা যাক না, সময় যতক্ষণে ফেসবুকে দেব, হোয়াটসঅ্যাপে দেব, একটু কিছুক্ষণ সময়, আধ ঘন্টা 1 ঘন্টা আমরা একটু কথা কাহিনীকে দেখি, আবৃত্তি শিখে। ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল, তো অনেক কারণেই হয়তো সেটা হয়ে ওঠেনি। তো আবার যখন ফিরে পেয়েছি এরকম অনলাইনের মাধ্যম, তো শিখি ঘরে বসে। তো ঘরে বসে শেখা আর অফলাইন অনলাইনের মধ্যে আমি এখানে কোথাও তফাৎ দেখি না। ভীষণভাবে তানিয়া আমাদের ম্যাম যিনি আছেন, তো ভীষণভাবে আমাদের খুব ভালোভাবে শেখান, উনি যত্ন সহকারে শেখান। তো আমরা সেরকমভাবে যতটুকু আমি শিখেছি, আমি এই ম্যামের কাছ থেকে শিখেছি। ভীষণ স্যাটিসফাই আমি শিখে। আজকে আমি শুনিয়েছি কবি তাসনিমা নাসরিনের লেখা ভালোবাসার কোনো বয়স নেই। খুব জনপ্রিয় কবিতা। ভীষণ, হ্যাঁ হ্যাঁ, আমারও ভীষণ প্রিয় পছন্দের কবি। আচ্ছা, কথা কাহিনী নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনা কি আছে? আপনি কি কি দেখতে চান কথা কাহিনীর মধ্যে? কথা কাহিনীর মধ্যে আমি নিজেকে আরও বেশি করে তুলে ধরবো, আমার নিজের একটা আইডেন্টি করব। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার আজকের ছোট্ট কথা। আর আজকে এসে কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি সকালবেলায় বেরিয়েছি শুধু এই কথা কাহিনী প্রোগ্রামে আমি পার্টিসিপেট করব বলে দমদম থেকে। আজকে প্রচুর ট্রেন লেট, তা সত্ত্বেও অনেক যুদ্ধ করে এসেছি। একবার ট্রেন ক্যান্সেল, পরিবেশটাও প্রচণ্ড গরম। হ্যাঁ, প্রচণ্ড গরম, উপেক্ষা করে আজকে এসেছি মেয়েকে নিয়ে। আবার আমাদের রিটার্ন হবে বাড়ি, তো ভীষণই ভালো লাগছে আজকে। ভীষণ ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি যাব। আমরা পেয়ে গেছি আরও এক দাদাকে, যিনি কথা ও কাহিনীর সাথে বেশিরভাগ সময় থাকেন, এবং বেশিরভাগ বলবো কেন, প্রায় সব অনুষ্ঠানেই উনি থাকেন কথা কাহিনীর সাথে। আমরা তার সাথে পরিচয় করে নেব। দাদা, আপনার নাম? নমস্কার, আমি অনিন্দ্য ঘোষাল। তো কথা ও কাহিনীর এটা বাৎসরিক অনুষ্ঠান, এবং অনুষ্ঠানটি এই বছর প্রথম পদার্পণ করলো। এবং কর্ণধার আছেন তানিয়া সমাদ্দার ম্যাডাম। উনি খুবই সুন্দরভাবে এত কচিকাচাদের এত সুন্দর প্রশিক্ষণ দিয়ে অনুষ্ঠানটি করছেন। আমার তো এসে খুবই ভালো লাগছে। আজকে আমি সঙ্গীত পরিবেশন করলাম। আবার 1 বছর দীর্ঘ অপেক্ষায় আবৃত্তি স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের। আগামী বছর আমাদের ম্যামের সুপরিকল্পিত ভাবনায় আমাদের এই বাৎসরিক অনুষ্ঠান আরও সুন্দর এবং সুন্দরতম হয়ে উঠবে। আপনারা সবাই কথা এবং কাহিনীর আবৃত্তি স্কুলের পাশে থাকবেন, কবিতায় থাকবেন, বাংলা ভাষায় থাকবেন।